উপস্থিত ঐতিহ্যবাহী মাতাইন আহলে হাদিস বড় জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, জবনিকার অন্তরালে শ্রদ্ধাস্পতিনী স্নেহশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুম্মার দিনে আপনাকে আমাকে মসজিদে কবুল করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে অতি পরিচিত একটি আয়াত সূরাতুল হুমাজার প্রথম নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মিশকাতের 4812 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি গীবত, পরনিন্দা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় আপনারা অবগত হয়েছেন গীবত, পরনিন্দা। গীবত, পরনিন্দা একটি মারাত্মক জঘন্যতম অপরাধ, যে অপরাধের কারণে মানুষ পরলৌকিক জীবনে তার নেকি হারাবে। কারণ মানুষ পরলৌকিক জীবনে যখন যাবে তখন তার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার নেকি থাকবে, সে হজ করেছে হজ করার নেকি থাকবে, রমজান মাসের ফরজ সিয়াম পালন করেছে এটা থাকবে, সে দান সাদকা করেছে, যাকাত দিয়েছে এটাও থাকবে। অনেক কিছু ভালো আমল নিয়ে পরকালীন জীবনে একজন মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হবে। তার ভিতরে কিছু দেনা পাওনা থাকবে মানুষের। দেনা পাওনার ভিতরে হচ্ছে কোনো মানুষ কোনো মানুষকে গীবত করেছে, পরনিন্দা করেছে, অপবাদ দিয়েছে, গালমন্দ করেছে, মুখ দিয়ে কষ্টকর কথা বলেছে, মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের ফাঁকি দিয়েছে। এই যে মানুষের প্রতি মানুষের জুলুম, মানুষকে মানুষের ফাঁকি দেওয়া, মানুষের টাকা আত্মসাৎ করা, ঋণ করা, এ জাতীয় কিছু ঋণ থেকে যাবে যেগুলো সে মানুষের কাছে করে গিয়েছে। আল্লাহ কিয়ামতের মাঠে ওই পাপ পুণ্যর হিসাব করবে। তখন ওই যে সালাত সিয়ামের নেকি নিয়ে গিয়েছে ওই সালাত সিয়াম তখন টিকবে না, ওই সালাত সিয়ামের নেকি হতে দিতে থাকবে। ওই যে টাকা পাবে তাকে দিবে, যাকে গালমন্দ করেছে তাকে দিবে, যাকে আপনি আমি গীবত করেছি ওকে দিবে, যার পিছনে সমালোচনা পরনিন্দা করেছি তাকে দিবে, যার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে তাকে দিবে। এভাবে দিতেই থাকবে। কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ফাঁকি দেওয়া হয়েছে, কারো সম্পদ দিতে থাকবে। এক পর্যায়ে দেখা যায় আমার সালাতের নেকিও নেই, যাকাতের নেকিও নেই, হজও নেই, সিয়ামও নেই, আর কোনো নেকিই নেই। অথচ মানুষের দেনা পাওনা এখনো বাকি রয়েছে। ওই যে গীবত, বহতান, মানুষকে ফাঁকি দিয়েছে, এগুলো এখনো বাকি রয়েছে। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তা তোমরা তো এখনো পাওনাদার রয়ে গিয়েছো, দেওয়ার তো কিছু পুঁজি নেই, পুঁজি যা ছিল তা তো অন্যরা নিয়ে নিয়েছে, এখন তোমাদের তো কিছু পাপ রয়েছে, ওটা দিতে থাকো। তখন ওই দেনা পাওনাদার গুলো, ওই যাকে গীবত করা হয়েছে, লেনদেন যাকে ত্রুটিপূর্ণ করা হয়েছে, ও দিতে থাকবে পাপ। পাপ নিতে 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 এভাবে যখন একেবারে শোধ হয়ে যাবে, তখন এর পাপে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একে ওই জাহান্নামে নিক্ষেপ করবেন। অথচ তার আমল নামায় 5 ওয়াক্ত সালাত ছিল, সিয়াম ছিল, যাকাত ছিল, হজ ছিল, সব কিন্তু ছিল। এজন্য বলছিলাম যে গীবত, বহতান, পর সমালোচনা করা এগুলো অত্যন্ত খারাপ জিনিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সবচাইতে অসহায় যাকে দেখা যাবে কিয়ামতের মাঠে, তারা হচ্ছে ওই দ্বিমুখী লোক, যারা দ্বিমুখী দুনিয়াতে আচরণ করত।
এই আমার নিকটে এসে ওর ভালো বলতো, আবার ওর নিকটে গিয়ে আমার খারাপ বলতো। অতএব এক মুখে দুই রকম কথা। আমার সাথে এসে আপনার পরনিন্দা করে, আপনার গীবত বহতান করে, আবার আপনার নিকটে যখন যায় তখন আমাকে নিয়ে আপনার সাথে সমালোচনা করে। এরাই হবে কিয়ামতের মাঠে সবচেয়ে মানে একেবারে বিপদমুখী মানুষ, তারা অতিষ্ঠতায় থাকবে। কারণ যদি এভাবে আপনি আমি সমালোচনা গীবত বহতান করতে থাকি, আল্লাহ তো এগুলো মাফ করবেন না। কারণ আপনি আমি এগুলো এওয়াজ নসিহাত সকলেই জানি যে আল্লাহ পাপকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ততা রয়েছে, একটা হলো হাক্কুল ইবাদ, যেটা বান্দার সাথে, বান্দার হক বলে। তো এই যে আপনি গালমন্দ করলেন, গীবত বহতান করলেন, এগুলো তো বান্দার সাথে, এগুলো তো আল্লাহর সাথে না। অতএব আমি আপনাকে গীবত করলাম, আপনাকে বলবো না, আমি আপনাকে গীবত করলাম আর আল্লাহকে বললাম আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ মাফ করবে না, কারণ গীবতটা আমি আপনাকে করেছি। অতএব মাপ যদি নিতে হয় তাহলে আপনাকে গিয়ে বলতে হবে, জি আমি জেনে অথবা না জেনে, অথবা রাগের বশবর্তী হয়ে, অথবা ক্ষোভে, অথবা যে কোনো কারণবশত আপনাকে আমি একদিন গীবত করে ফেলেছিলাম, ওই লোকের সাথে সমালোচনা করেছিলাম। এখন তো বুঝলাম যে গীবত করা মহাপাপ, গীবত যে করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। তা আমি এখন আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ক্ষমা না করলে তো আর আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি হিন্দুর সাথে কোনো অপরাধ করেন তাহলে হিন্দুর কাছে গিয়ে আপনাকে অপরাধ স্বীকার করতে হবে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। অতএব বলছিলাম যে এই গীবত বহতান থেকে ফিরে আসতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রতিদিন প্রায় সব সময় আপনি আমি কিন্তু বলতেই থাকি, তবে কি বলি এটা জানি না, তবে একথা তো বলি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে ধ্বংস তাদের জন্য একেবারে সুনিশ্চিত ধ্বংস। কাদের জন্য? যারা মানুষের সামনে অথবা পিছনে গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, এই সমস্ত মানুষের জন্য একেবারে ধ্বংস সুনিশ্চিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, ওই চগলখোর যে এর কথা ওর কাছে গিয়ে লাগায়, ওর কথা ওর কাছে গিয়ে লাগায়, ওই চগলখোর জান্নাতে যাবে না। এই কথা তো আমাদের নবী বলে দিয়েছেন। চগলখোর ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চগলখোর এই দ্বিমুখী আচরণের ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে এক আল্লাহ দ্বিমুখী নীতি গ্রহণ করে শাস্তির আয়োজন করবেন। এই যারা দ্বিমুখী নীতি গ্রহণ করেছে, দুনিয়াতে চগলখড়ি নীতি গ্রহণ করেছে, পরনিন্দা নীতি গ্রহণ করেছে, আল্লাহ এদের শাস্তির ব্যবস্থা একটা দ্বিমুখী নীতি গ্রহণ করবেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানানি মিন নারি ইয়াউমাল কিয়ামাতি, ওই যারা দুনিয়ার বুকে দ্বিমুখী আচরণের ছিল, গীবত পরনিন্দাকারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওদের মুখের ভিতরে দুটি জিহ্বা দিবেন আগুনের। দুনিয়াতে তো একটা জিহ্বা রয়েছে, আর কিয়ামতের মাঠে ওই জিহ্বাকে আল্লাহ দুটো করে দিবেন। আর কি করে দিবেন? ওটা আগুনের, আগুনের দুটি জিহ্বা আপনার মুখের ভিতরে থাকবে। পরিস্থিতি কত খারাপ হতে পারে আপনি একটু ভেবে দেখুন। সামান্য চায়ের পেয়ালায় একটু যদি মানে অসচেতনমূলক পান করা হয়ে যায়, চায়ের পেয়ালা, ওই গরম ওই পানিটা, চাটা, অথবা গরম অন্য কিছু, ওই খাদ্য খাবার হতে হঠাৎ করে গরম একটা কিছু মুখে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, তো সাথে সাথে আপনি একেবারে কি অচেতন চিৎকার দিয়ে ওঠেন, মুখের ভিতর থেকে ওটা ফেলে দেন। তারপরে তো আরো অনেক কিছু হয়। ওই সামান্য একটু গরম তাপ আপনি নিয়েছেন মুখের ভিতরে, তাই যদি এই অবস্থা হয় আপনার মুখের, তা আল্লাহ তো কিয়ামতের মাঠে, আপনি গীবতকারী, আপনি চগলখোর, আপনি পরনিন্দাকারী, আপনি পরনিন্দা ভালোবাসেন, আপনি যেখানেই বসেন অন্যকে নিয়ে সমালোচনা করতে ভালোবাসেন, আল্লাহ তো আপনার মুখের ভিতরে ওই জিহ্বাকে দুটো দিবেন, আর দুটো জিহ্বা তো আগুনের দিবেন। তাহলে আপনার অবস্থা কত কঠিন এবং কত জটিল হবে এটা আপনি ভেবে নিন একটু। অতএব গীবত এবং বহতান থেকে, গীবত পরনিন্দা থেকে, চগলখড়ি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। খুব মজা লাগে, গীবত যে কত মজা,
গীবত খুবই মজা, একজন মানুষকে নিয়ে সমালোচনা করা খুবই মজার ব্যাপার, কিন্তু পরকালীন জীবনের শাস্তিটা তো কত ভয়াবহ হবে এটা তো আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাযাজ জন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া ইয়াগতাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমান আখি মাইতান ফাকারিতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যারা তোমরা ঈমান এনেছো তাদেরকেই বলছি, শোনো, তোমরা মানুষ সম্পর্কে অহেতুক ধারণা করা থেকে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাসীরুম মিনাজ জন্নি ইন্না বাযাজ জন্নি ইসমুন, কারণ অধিক ধারণা করা হচ্ছে পৃথিবীতে যত পাপ রয়েছে তার ভিতরে সবচাইতে বড় পাপ। আর তোমরা মানুষ সম্পর্কে ওই তাদের গোপন দোষকে অনুসন্ধান করার চেষ্টা করিও না। তোমরা মানুষকে নিয়ে গীবত বহতান সমালোচনা করিও না। তোমরা কি এটা ভালোবাসো যে তোমরা তোমাদের মরা ভাই, যে ভাই তোমাদের মারা গিয়েছে, ওই ভাইয়ের গোশত খেতে কি তোমরা ভালোবাসো? আশা করি তোমরা কেউ এটা ভালোবাসো না। অতএব ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন তোমরা এক জায়গাতে বসে ওই যে একজন মানুষ নিয়ে অহেতুক একটা ধারণা করছো, ধারণা করতে করতে যে কোথায় নিয়ে যাচ্ছ, তবে তোমার জানা আছে তুমি যে অহেতুক ধারণা করেছো ওই মানুষ সম্পর্কে, এই ধারণা করাটা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বড় একটি পাপ। আল্লাহ আমি তোমাকে নিষেধ করছি, আল্লাহ বলছেন আমি তোমাকে নিষেধ করছি, তোমরা মানুষের ওই দোষকে অনুসন্ধান করার চেষ্টা করিও না। কার কোথায় কোন দোষ রয়েছে, কি কোন কাজ করেছে, ওই দোষকে অনুসন্ধান করার চেষ্টা করিও না। এটা তোমরা করার চেষ্টা করিও না, এটা করিও না। তোমরা মানুষকে নিয়ে গীবত বহতান করিও না, এটা অত্যন্ত খারাপ। একজন ভাই মারা গেলে ওই মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন, ওই ভাইকে নিয়ে গীবত বহতান করাটাও তেমন। সম্মানিত উপস্থিতি, অতএব গীবত বহতান করাটা, গীবত সমালোচনা করাটা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে একদিন বললেন, ক্বালা আতাদরুনা মাল গীবত, ও আমার সঙ্গী সাথী সাহাবাগণ, তোমরা কি জানো যে গীবত কাকে বলে? আপনারা একটা বিষয় একটু খেয়াল করে শুনুন, এখানে আপনাকে একটা মনোযোগের কথা বলছি। আসলে আমাদের সমাজে একটা কথা সবাই বলে, যখন আমরা গীবতের কথা নিয়ে আলোচনা করি যে গীবত করা যাবে না, মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যাবে না, তা আপনার নিকট থেকে একটা সুন্দর উত্তর আমরা শুনতে পাই যে করলে দোষ না বললে দোষ, করলে দোষ না বললে দোষ, তুমি করেছো এতে দোষ নেই, আমি বলবো তাই দোষ হয়ে যাবে। তা আপনার জন্য এই হাদিসটার অনুবাদ আমি করছিলাম। রাসূল বলেছেন করলে দোষ না বললে দোষ, রাসূল বলেছেন করলে দোষ না বললে দোষ। আমি আপনার জন্য এই হাদিসটার অনুবাদ করছি। দেখুন তো, আপনি যে বললেন করলে দোষ না বললে দোষ, দেখেন তো রাসূল কি বলেন। রাসূল বলছেন, আতাদরুনা মাল গীবত, হে সঙ্গী সাথী, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবীগণ বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল এ বিষয়ে সবচাইতে ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা যিকরুকা আখাকা আন আখরাহু,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলো তার পিছনে, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলো পিছনে যে কথাটা যদি তোমার ওই ভাই শোনে তবে তার অপছন্দনীয় একটা কথা, ওই কথাটা তার খারাপ লাগতে পারে, এমন একটা কথা তুমি তোমার ভাইকে নিয়ে বলছো আর একজনের সাথে, এমন কথা বলার নামই হচ্ছে গীবত। অতএব তুমি তোমার ভাই সম্পর্কে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছো যে বিষয়টা আলোচনায় আসুক এটা তোমার ভাই চায় না, এর নামই হচ্ছে গীবত। তখন সাহাবীগণ বললেন, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি ওই বিষয়টি যদি আমার ভাইয়ের ভিতরে থাকে আর আমি যদি ওই বিষয়টি বলি, আবার বুঝুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ওই দোষটি যদি আমার ভাইয়ের ভিতরে থাকে আর আমি যদি ওই দোষটা নিয়ে আলোচনা করি তাহলে কি এটা গীবত হবে? এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম এখন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। শোনো, যদি তুমি যে বিষয়ে আলোচনা করছো ওই বিষয়টা যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে আর তুমি আলোচনা করো তাহলে তুমি গীবতকারী, তুমি গীবত করলে। আর যদি তুমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছো ওই বিষয়টি, ওই দোষটি তোমার ভাইয়ের ভিতরে না থাকে তাহলে তুমি তোমার ভাইয়ের উপরে অপবাদ দিলে, তুমি তোমার ভাইয়ের উপরে অপবাদ দিলে। অতএব যে বিষয়টা করা হয়েছে, যে দোষ আপনার ভাইয়ের ভিতরে রয়েছে ওই দোষ নিয়ে কথা বলার নামই হচ্ছে গীবত, ওই দোষ ত্রুটি নিয়ে কথা বলার নামই হচ্ছে গীবত। তাহলে আপনি বলতে পারেন, জি একজন মানুষ দোষ করবে আর আমি বলতে পারবো না, এটা কি করে হতে পারে? আসলে আপনাকে আমি গীবত বোঝাতে পারছি না। শুনুন, যদি কোনো মানুষ দোষ করে আপনার চোখে ওটা আপনার বিচার বিবেচনায় অন্যায় বলে মনে হয় তাহলে আপনার জন্য আমি দুটি করণীয় দেখতে পাই। এক, প্রথমত আপনি ওই অন্যায়কারীকে বলবেন, দেখো অমুক, তুমি যে কথা কাজ করে চলেছো, তুমি যে নিয়ম নীতি অনুসরণ করে চলেছো, তোমার কর্ম কথা কাজ চাল চলন ভালো না, এ সংশোধনী তোমাকে করা লাগবে। অতএব তাকে বলতে হবে, তার সংশোধন হবে। দ্বিতীয়ত, যদি এমন হয় যে একজন ব্যক্তি এমন অপরাধী হয়ে গিয়েছে, সতর্কতাকে করেছি, সতর্ক করেও কোনো কাজ হয় না, অপরাধ তার দ্বারাই হতে রয়েছে, তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ব্যক্তির বিচার করা প্রয়োজন, তখন আপনি ওই বিচারকের কাছে যাবেন, তখন আপনি বিচারকের কাছে যাবেন, বিচারকের কাছে গিয়ে বলবেন, দেখো অমুক ব্যক্তি এই সমাজের বুকে কিন্তু এই করছে। মনে করুন সমাজের বুকে একটা ছেলে নিশাগ্রস্ত, সে নিশাদার দ্রব্য পান করে, মদ গাঁজা খায় অথবা এ জাতীয় কিছু বিক্রয় করে যেটা অন্যায় বলে আপনি মনে করেন, তাকে আপনি বুঝিয়েছেন, বুঝিনি সে। এখন আপনি যেটা করতে পারেন যে আপনি বিচারককে বলবেন, অমুক কিন্তু এমন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তাকে আমরা সতর্ক করার চেষ্টা করেছি, সতর্ক হচ্ছে না, ও আরো অনেক যুবককে খারাপ পথে নিয়ে যাচ্ছে, অথবা সে সমাজের বুকে এমন কিছু খারাপ কাজ করছে, ওর একটা ব্যবস্থা করা দরকার। তখন বিচারকগণ, সমাজের নেতা যারা রয়েছেন, অধিপতি যারা রয়েছেন, তারা তাকে নিয়ে একটা বিচারে বসবে, তার পাপের বিচার হবে। এটাকে গীবত বলা হয় না, এটাকে অন্যায়ের প্রতিবাদ করা হয়। কিন্তু আমি একজন অন্যায়কারী, আমি অন্যায় করেছি, আপনি আমাকে বললেন না, বললেন আর একজনের সাথে, ও না
আমাকে কিছু করতে পারে, না আমার বিচার করতে পারে। তার সঙ্গে গিয়ে বললেন, না এক বিচারকের সাথে বললেন যে আমার বিচার করবে। ওই চায়ের স্টলে বসে দুজনেই গল্প শুরু করেছেন, আমাকে নিয়ে গীবত বহতান করা শুরু করেছেন। মূলত আপনাদের পাপের পাল্লা ভারী হয়েছে। আমি না সংশোধন হয়েছি, না আমার বিচার হয়েছে। আমি না সংশোধন হয়েছি, না আমার বিচার হয়েছে। অথচ যদি আপনি আমাকে বলতেন তাহলে আমি সংশোধন হতাম, অথবা আপনি যদি বিচারকের কাছে বিচার নিয়ে যেতেন তাহলে বিচারক আমাকে ডেকে বিচার করতেন। আপনি বিচারককেও বলেননি, আপনি আমাকেও বলেননি, আপনি ওই তৃতীয় জনকে বলে ওই চায়ের স্টলে বসে, ওই রাস্তার মোড়ে বসে আপনারা দুজন গীবত করছেন। আমার এতে উপকারটা হলো কি? আমি তো সেই অন্যায়কারী রয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম, প্রয়োজন ছাড়া আপনি যে অহেতুক একজন ব্যক্তিকে নিয়ে তার দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করছেন, যে সমালোচনার মধ্য দিয়ে তার কোনো উপকার হয় না, সংশোধন হয় না, এমন গীবত বহতান করে তার মান মর্যাদার হানি করে আপনি পরকালে আপনার জায়গা হারাচ্ছেন। গীবত যে কত বড় খারাপ জিনিস, সমালোচনা যে কত বড় খারাপ জিনিস, আপনি একটা বাক্য শুনে দেখেন, বুঝতে পারেন কিনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরাতুন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, শুনুন, আপনি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এত যে প্রশংসা করেন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা, তবে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনাকে এটুকু বলাই যথেষ্ট যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এমন নারী। তাই তিনি বলছেন তানি কাসীরাতুন। আমি এই বাক্য দিয়ে, এই ইশারা ইঙ্গিত দিয়ে আমি নবীকে বুঝাতে চেয়েছিলাম যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খাটো নারী, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খাটো নারী। আমি ইশারা ইঙ্গিত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আবার আপনি বুঝে নিন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বলেননি যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটো নারী। তিনি ইশারা ইঙ্গিত দিয়ে আমাদের রাসূলকে একটু বোঝানোর চেষ্টা করেছিলেন, আপনি যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করেন, তা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনাকে এমন এমন বলাটাই যথেষ্ট। এর মধ্য দিয়ে আমার উদ্দেশ্য ছিল আমি তাকে একটু খাটো বেটে বলে প্রমাণ করার চেষ্টা করেছিলাম। শুধু এটুকু মন্তব্য করাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলাম হে আয়েশা, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনুন, তুমি এমন কথা বলেছো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহরু লামাজিজাতুহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি এমন কথা বলেছো, যদি তোমার কথাকে বিশাল এক সাগরের মাঝে ফেলে দেওয়া হয় তাহলে ওই বিশাল সাগরের পানিকে ঘোলা করে দিবে, রং পরিবর্তন করে দিবে। তোমার এই কথার প্রতিক্রিয়া এমন। সম্মানিত উপস্থিতি, আপনি বুঝেন যে আপনি মনে করেছেন আপনার সামনে যে পুকুর রয়েছে ওই পুকুরের কথা বলেছে। আপনি মনে করেছেন পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, এ নদীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এ কথা বলেননি, তিনি বলেছেন আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এ জাতীয় যে সাগর রয়েছে সেই সাগরের সাথে তুলনা করে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যে বাক্য উচ্চারণ করেছো, তোমার এই বাক্যের যে তিক্ততা রয়েছে, যে দুর্গন্ধতা রয়েছে, যে খারাপ প্রতিক্রিয়া রয়েছে, তোমার এই বাক্যটা যদি আমি সাগরের পানিতে ফেলে দিই তাহলে টোটাল সাগরের পানিকে ঘোলা করে দেবে। সামান্য এটুকু কথা বলাতেই যদি সাগরের পানি ঘোলা হয়ে যায়, তাহলে আপনি আমি যে সারাদিন বসে মানুষকে নিয়ে গীবত বহতান সমালোচনা পর্যালোচনা করে চলেছি, মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করে নিয়ে চলেছি, আপনার আমার মুখের বিষ প্রতিক্রিয়া যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগরের পানি আর পানি থাকবে না, অন্য কিছু রূপান্তরিত হয়ে যেতে পারে। বিশেষ করে আমার মা বোন যারা রয়েছেন তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতে চাই,
গীবতে সবচাইতে বেশি পারদর্শী মা বোনেরাই হয়ে থাকে, নারীরাই হয়ে থাকে। পুরুষরা একটু গীবত বোধ তুলনামূলক কম করে থাকে, তাদের গীবত সমালোচনা পরনিন্দা করার সময়টা একটু কম থাকে। কিন্তু মা বোনেরা ওই তিনজন এক জায়গাতেই বসলেই তারা একজন আর একজনকে নিয়ে একটু সমালোচনা করতে ভালোবাসে। তারা বলে, জানো কি হয়েছে সমাজে, ওই অমুক এই করেছে, জানো অমুক কি করেছে, তুমুক কি করেছে। এই তিন কথা, একটা কথা বলে, তিন নারী যেখানে কলকাতা সেখানে, তিন নারী যেখানে ওই 62 সালের পূর্ণ রিকর্ড যেটা ধামাচাপা পড়ে রয়েছে, ওই রিকর্ডও তারা বের করে নিয়ে আসবে। তিন নারীর এত গুণ যে ওই 62 সালের ধামাচাপা পড়া রিকর্ডও বের করতে পারে। অতএব তিন নারী এক জায়গায় হলে সমাজের কে কোথায় কি করেছে, কোথায় কার দোষ হয়েছে, সব সমালোচনা করতে তারা খুব পারদর্শী হয়ে যায়। অতএব আপনাকে বলছিলাম, আপনি একটু আপনার জবানটা নিয়ন্ত্রণ করবেন। অহেতুক অন্যকে নিয়ে সমালোচনা করে আপনার জান্নাত হারানোর চেষ্টা করবেন না। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أزمل ليني ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মিশকাতের 4812 নম্বরে হাদিসে বলেন, শোনো, তোমরা আমার দুটি জিনিসের জিম্মেদারিত্ব দাও, গ্যারান্টি দাও। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি নবী দুটি জিনিসের জিম্মেদারিত্ব চাচ্ছি, গ্যারান্টি চাচ্ছি। এক, তোমার দুই চলের মধ্যবর্তী স্থান এই মুখ, এই মুখের জিম্মেদারিত্ব দাও। এই মুখ দিয়ে অন্যায় কথা বলবে না, মানুষের গীবত বোতান করবে না, সমালোচনা করবে না, মনোকষ্টের কোনো কারণ হবে না, গালমন্দ করবে না। এটুকু জিম্মেদারিত্ব তুমি দাও। আর তোমার দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই লজ্জা স্থানের জিম্মেদারিত্ব দাও। লজ্জা স্থান বৈধভাবে ছাড়া অন্য কোনোভাবে এটা ব্যবহার করবে না। এই দুইটা জিনিসের জিম্মেদারিত্ব তুমি আমাকে দাও। আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের জিম্মেদারিত্ব গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি আপনার মুখকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন, লজ্জা স্থানের হেফাজত করতে পারেন, এই দুটির জিম্মেদারিত্ব গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমাদের নবী আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়েছে, জিম্মেদারিত্ব নিয়েছে। অতএব জবানের হেফাজত করবেন, জবান দিয়ে অহেতুক মানুষের সমালোচনা করার চেষ্টা করবেন না, মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করবেন না, মানুষের ওই গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করবেন না। মানুষ কি বলছে ওই গোপন কথাটা শোনার জন্য কানটাকে একটু আগিয়ে দিবেন না। অন্যের সমালোচনা শুনতে খুবই মজা লাগে আপনার, অন্যকে নিয়ে সমালোচনা করতে খুবই ভালো লাগে আপনার, অথচ নবী কি বলেছেন আপনি একটু শুনুন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাসমা হাদিসা কওমিন ওহুম লাহু কারিহুনা সুব্বা ফি উযুনিহিল উনুকি ইয়াউমাল কিয়ামা। বুখারী বুলুগুল মারআম হাদিস নম্বর 1510 বর্ণিত হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসমা হাদিসা কওমিন ওহুম লাহু কারিহুনা সুব্বা ফি উযুনিহিল উনুকি ইয়াউমাল কিয়ামা। শোনো, তোমরা মানুষের ওই কথাকে কান লাগিয়ে শোনার চেষ্টা করো না। যখন কোনো কওমের কোনো ব্যক্তির গোপন কথা কান লাগিয়ে শোনার জন্য বাড়িয়ে দেয়, কান লাগিয়ে শোনার জন্য আগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে, যে ব্যক্তি অন্যের ত্রুটি অন্যের দোষ শোনার জন্য নিজের কানটাকে আগিয়ে দিল, এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে সীসাকে গরম করে এই ব্যক্তির জন্য
কিয়ামতের মাঠে সীসাকে গরম করে টকবক টকবক করে যখন সীসা ফুটতে থাকবে, ওই সীসা গরম ওই ব্যক্তির কানের ভিতরে ঢুকিয়ে দিবে। বলা হবে, দেখো এখন মজা, তুমি তো অন্যের দোষ ত্রুটি শোনার জন্য কানটা কত সুন্দর ভাবে আগিয়ে দিয়েছিলে, এখন একটু মজা নাও। দুনিয়াতে কত মজা লেগেছিল অন্যের ত্রুটি শোনার জন্য, এখন তোমাকে আমি তোমাকে প্রকৃত মজা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম, আপনি যখন অন্যের ত্রুটি শুনবেন, দোষ শুনবেন, তখন আপনি আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করবেন, বলবেন, শোনো মন, এই পরকালীন জীবনে আল্লাহ তোমার ভিতরে গরম সীসা জ্বালিয়ে দিবে, যখন টকবক করবে, ওটা কি তুমি নিতে প্রস্তুত? তখন কান যদি বলে হ্যাঁ আমি নিতে প্রস্তুত, তখন আপনি অন্যের দোষ ত্রুটি শুনবেন। আর যদি বলে না না না, আমি ওই যে একটা কটন রয়েছে, ওই কটন দিয়ে যখন আঘাত দিয়ে কানটা পরিষ্কার করতে যাই, হালকা একটু আঘাত পেলেই আমার কান যত না করে, আবার যখন আমার কানের ভিতরে একটা পিঁপড়া ঢোকে, সামান্য একটা টুস করে কামড় দেয়, আমি চিৎকার দিয়ে উঠি, আমার রাতে ঘুম হয় না। সামান্য পিঁপড়ার আঘাত কামড় সহ্য করতে পারি না, কটন বাটনের আঘাত আমি সহ্য করতে পারি না, সেখানে সীসা গালা আমি কি করে সহ্য করব? আমি পারবো না। তখন আপনি অন্যের দোষ ত্রুটি শোনা থেকে বিরত থাকবেন। শুনুন, যারা দুনিয়াতে গীবত বহতান করে, মানুষকে নিয়ে সমালোচনা করে, তাদের পরিস্থিতি কি হতে পারে? তারা নিজেরাই নিজেদের শাস্তি দিবে। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বি রব্বি মারারতু বিকওমিন, আমার নবী, আমার আল্লাহ আমাকে যখন মেরাজে নিয়ে যাচ্ছিলেন, তখন এমন কিছু ওই লোকের নিকট দিয়ে, কওমের নিকট দিয়ে আল্লাহ আমাকে নিয়ে গেলেন মেরাজেতে। লাম্মা আসফারুন মিন নুহাসিন একমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, যাদের এই হাতের নখগুলো তামার, ধারালো এবং বড়, যাদের এই হাতের নখগুলো তামার, ধারালো এবং বড়, তারা তাদের ওই ধারালো তামার নখ দিয়ে তাদের মুখের উপরে এভাবে মারছে, তাদের মুখের উপরে এভাবে মারছে, তাদের বুকের উপরে এভাবে মারছে। উজুহাহুম ওয়া সুদুরহুম, তাদের মুখের উপরে এভাবে মেরে চৌচির করে ফেলছে, আবার বুকের উপরে এভাবে মেরে বুক চৌচির করে ফেলছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, যারা এই তাদের নিজের মুখের উপরে ওই তামার বড় নখ দিয়ে তাদের মুখকে চূর্ণ বিচূর্ণ করছে, আবার তাদের ওই পেটকে ফেলে চূর্ণ বিচূর্ণ করছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসু ওয়া ইয়াকাউনা ফি আরাজিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মত, এরা আপনার উম্মত। তবে আপনার ওই সমস্ত উম্মত যারা তাদের মরা ভাইয়ের গোশত খেত, মরা ভাইয়ের গোশত খেত মনে ওই যে পূর্বে বলেছি গীবত বহতান করত, মানুষকে নিয়ে সমালোচনা করত এবং মানুষের সম্মানের হানি করত, মানুষের মর্যাদা হানি করত। কি করত? তাদের দুটি অপরাধ, তারা মানুষকে নিয়ে গীবত বহতান করত, তারা মানুষকে নিয়ে পরনিন্দা করত, তারা মানুষের ইজ্জত হানি করত, সম্মান হানি করত, মর্যাদা হানি করত। ওরা শুধু মনে করত সমাজে আমি একে মর্যাদাবান, আমি সমাজে মর্যাদা পেতে পারি, আর দুনিয়ায় কেউ মর্যাদা পাবে না। ও সবাইকে তুচ্ছ মনে করত, ওর কাছে অন্য মানুষকে মানুষ বলে মনে হতো না, ও অন্যের সম্মানকে সম্মান বলে মনে করত না, ওর কাছে অন্যের মর্যাদা বলে কোনো মর্যাদা ছিল না। ও মানুষকে সম্মান দেয়নি, ও মানুষকে ইজ্জত দেয়নি, ও মানুষের মর্যাদা হানি করেছে, ও মানুষের সম্মান হানি করেছে, ও মানুষকে নিয়ে সব সময় গীবত বহতানে ব্যস্ত ছিল। এই ব্যক্তি তো সে নিজেই নিজের মুখের উপরে মারছে তার হাতের নখগুলো, আবার বুকের উপরে মারছে তার হাতের নখগুলো, এভাবেই সে নিজেকে নিজের শাস্তির জন্য প্রস্তুত করে তুলেছে। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম গীবত অত্যন্ত একটি খারাপ কাজ, গীবত অত্যন্ত একটি খারাপ কাজ।
গীবতকারীর জন্য জাহান্নাম, গীবতকারীর জন্য জান্নাত হারাম করা হয়েছে। গীবতকারী নিজের উপরেই শাস্তির ব্যবস্থা করে দিবেন। গীবতকারী, পরনিন্দাকারী, অন্যের দোষ অনুসন্ধানকারীর এই কানের ভিতরে আল্লাহ গরম সীসাকে গালিয়ে ঢুকিয়ে দিবেন। অথচ আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার এক ভাইয়ের দোষ ত্রুটিকে একটু গোপন রাখো। শোনো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি, তুমি যদি তোমার কোনো ভাইয়ের একটু দোষ ত্রুটি গোপন রাখতে পারো, তার মান সম্মান সমাজে বাঁচাতে পারো, আমি আল্লাহ তোমার সাথে এই ওয়াদা করছি, কিয়ামতের মাঠে লাখো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে তোমার পাপের কারণে তুমি যখন অমর্যাদাশীল হবে, তুমি তোমার পাপের কারণে যখন তুমি জাহান্নামী হবে, আমি আল্লাহ তোমার একটা বিশাল বড় পাপকে মানুষের চক্ষুর আড়ালে রেখে তোমার বিচার করব, তোমার জান্নাতে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওয়াদাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, অতএব সর্বশেষ হাদিস এর অনুবাদ আপনাদের সামনে করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যান্না ফা ইন্নাজ-যান্না আকযাবু মিনাল হাদিস। তোমরা মানুষ সম্পর্কে অধিক ধারণা করা থেকে বিরত থাকো, কারণ অধিক ধারণা করা হচ্ছে বড় মিথ্যা। সম্মানিত উপস্থিতি, আগে বলেছি তোমরা মানুষ সম্পর্কে অধিক ধারণা করো না, এটা আল্লাহ বলেছেন সবচাইতে বড় পাপ, আর নবী বললেন সবচাইতে বড় মিথ্যা। অতএব আপনি যে একটা ধারণা করে কথা বললেন, আপনাকে আল্লাহ পৃথিবীর বুকে সবচাইতে বড় মিথ্যুক বলেছেন। আপনি যে একজন মানুষকে নিয়ে একটা ধারণা করে কথা বললেন, আমি আপনাকে বলছি আমাদের নবী আপনাকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় মিথ্যুক বলেছেন, আপনি এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু। শোনো, তোমরা মানুষের ওই গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করো না, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করো না, তোমরা ওই ক্রয় বিক্রয়ের সময় ধোঁকাবাজি, দালালি, বাটপারি যাকে বলে, এই দালালি বাটপারি তোমরা করিও না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করিও না। ওয়ালা তাবাগজু, তোমরা পরস্পর শত্রুতা করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পর বিরুদ্ধাচরণ করিও না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরঞ্চ তোমরা হয়ে যাও এক আল্লাহর ইবাদতকারী ভাই ভাই। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম মিশকাতের 5028 নম্বর হাদিসে আপনাকে আমাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাত্ত আহ্বান রেখে বলেছেন, শোনো মানুষ সম্পর্কে অহেতুক ধারণা করতে যেও না, তোমার ওই ধারণা করাটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় মিথ্যাচার। শোনো, তুমি মানুষকে নিয়ে মানুষের গোপন কথা অনুসন্ধান করার চেষ্টা করিও না, তুমি মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করিও না। তুমি ব্যবসা বাণিজ্য করো, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকাবাজি, দালালি করিও না, তোমরা হিংসা বিদ্বেষ করিও না, তোমরা শত্রুতা করিও না, তোমরা একে অপরের বিরুদ্ধাচরণ করিও না, বরং পরস্পর তোমরা একে অপরে আল্লাহর ইবাদতকারী ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে এসে আমরা যেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, গীবত, বহতান, পরনিন্দা ভুলে গিয়ে এক আল্লাহর ইবাদতকারী পরস্পর ভাই ভাই হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন।